কেউ যদি বিজেপিকে টিএমসি কে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগ রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে। তো আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনো কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো না। দলের হাইকমান্ড এবং তার সঙ্গে দলের নিচুতলার কর্মী, তাদের মধ্যে কোথাও না কোথাও একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে এটা নিয়ে অনেকদিন ধরে বিভ্রান্তি বাড়ছে। প্রথমে তৃণমূলের বিধায়করা, ঋতব্রত শিবির, তারা বিজেপির ঘেঁষা হলো। তারপর তৃণমূলের সাংসদরা এনসিপিআই করে বিজেপির ঘেঁষা হলো। এরপর যদি তৃণমূল থেকে কাতারে কাতারে লোক বিজেপিতে ঢুকতে শুরু করে, নিঃসন্দেহে যে সমস্ত কর্মী বিগত 15 বছর ঘেঁষাঘেঁষি হতেই পারে। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবেই জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। স্যার, কয়েকদিন আগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি হয়েছে। দেখা গেল যে গতকালই একজনকে গ্রেফতারও করা হলো এবং সাব ইঞ্জিনিয়ার সে ঘুষ নিতে গিয়ে তাকে গ্রেফতার। সব জায়গায় যে সিস্টেম চলে এসছে, আমি কমপক্ষে বলতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে 3 বছরের বেশি যারা কোনো জায়গায় ছিলাম সবাইকে আমি ট্রান্সফার করেছি। জেলা স্তরে 1150 মতো লোককে, এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে তারও ট্রান্সফার হয়েছে। প্রথম এটা করতে পারি সরকারের, কারণ বহু বছর ধরে এই ধরনের ছিল আর এই গন্ডগোল চলছিল। এটা ঠিক হবে। আপনারা জানেন পঞ্চায়েত বিল নিয়ে এসে আমরা, যে পঞ্চায়েত প্রধানরা সবচেয়ে বেশি দুর্নীতি করে তাদের কাছ থেকে আর্থিক ক্ষমতা আমরা কেড়ে নিয়েছি। সরকারিভাবে যেটা করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। আর সাধারণ মানুষকে বারবার বলেছি, যারা পীড়িত, যারা অত্যাচারিত, যাদেরকে লুট করা হচ্ছে, সিন্ডিকেটের বলি হয়েছেন, সবাই আইনে আশ্রয় নিন, কমপ্লেন করুন, থানায় যান। কেউ বাড়িতে এসে ন্যায় দিয়ে যাবে না। কেউ থানায় গেলে কাজ হয় না। দেখুন, এই যে এত নেতা অ্যারেস্ট হয়েছে টিএমসির ভেতরে যাচ্ছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। এই যদি কমপ্লেন না করে স্বপ্ন দেখে যে সোনার বাংলা হয়ে গেছে, তাহলে ভুল করছে। নবান্নতে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছিল এই করাপশন নিয়ে। এই কন্ট্রোল রুমে এখনো পর্যন্ত 80% ফোন এসছে যে দাদা আমরা অন্নপূর্ণার ভান্ডার পাই। তো এর সঙ্গে করাপশন কি সম্পর্ক? নেই তো। সারা পশ্চিমবাংলার, বললাম তো, নিজের কি পাবো তার জন্য সবাই চিন্তা করছে। কি করে করাপশন বন্ধ হবে? কারণ বেশিরভাগ লোকই করাপশনের সঙ্গে যুক্ত। বাড়ি করার জন্য অবৈধভাবে টাকা দিয়ে কে ওখান থেকে প্ল্যান পাস করায়। খালে, বিলে, রাস্তা, ইরিগেশনের জায়গায় বাড়ি করেছে তো সাধারণ মানুষ, টাকা দিয়েছে নেতাদেরকে। তো যে দিয়েছে আর যে নিয়েছে দুজনেই সমান দোষী। কেন সরকার তার কাজ করে যাচ্ছে করাপশন বন্ধ করার জন্য। মাটির স্তরেও আপনারা দেখেছেন, আমাদের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হসপিটালে যাচ্ছেন, আমাদের পূর্তমন্ত্রী তিনিও গিয়ে দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থানায় গিয়ে, ফায়ার ব্রিগেডে গিয়ে ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। তো রাতারাতি কেউ যদি মনে সোনার বাংলা হয়ে যে ভাবে, এটা ভুল হচ্ছে, সময় লাগবে। এত বছরের যে জমে আছে ক্লেদ, সেটা দূর করতে 6 মাস 1 বছর তো লাগবেই। কাজ হচ্ছে না এরকম নয়, কাজ হচ্ছে, কিন্তু তার একটা সীমা আছে। পুরুলিয়াতে অমিত মেটালিক 4000 crore 4000 কোটি বিনিয়োগ করছে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন শিল্পের অমৃতকাল শুরু হচ্ছে, 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ শিল্পে স্বনির্ভর হয়ে যাবে। একদম ছিল স্বনির্ভর বাংলা শিল্পেতে, তার চেয়ে ভালো জায়গায় যাবে। কারণ এতদিন যে সরকার ছিল তাদের কাছে কত জমি কোথায় আছে তার কোনো হিসাব নেই, কোনো নীতি নেই ইন্ডাস্ট্রির জন্য কি করা উচিত। এইগুলো পলিসি ম্যাটার, সময় লাগে। আর সরকার জমি খুঁজে বার করছে, তার জন্য টিম তৈরি করেছে মিনিস্টারদের, যারা এটা ভাবনা চিন্তা করবেন। লোকেরা জায়গা খুঁজছে, কাজ করতে চায়, যার তার কাছে। আমার কাছে রোজ 10টা-20টা লোক আসছে, নতুন ব্যবসা করবে, নতুন প্রজেক্ট করবে, ফুড প্রসেসিং থেকে আরম্ভ করে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য। তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না। এটা করতে করতে 1-2 মাস লাগবে পুজো পর্যন্ত, পুরো পলিসি ঠিক করে অফিসে এটা নামাতে। তখন তারা গাইডেন্সও পাবেন। যাদের কাছে জমি অলরেডি আছে তারা কাজ শুরু করে দিচ্ছেন। যারা জমির খোঁজে যাচ্ছেন, আমাদের পশ্চিমবাংলায় বহু জমি অপারেশন বর্গায় আর আক্রান্ত আছে। জমি কেনার পরে দেখা গেল মাঝখানে বর্গা আছে। ছোট ছোট আদিবাসীদের জমি আছে মাঝখানে, সে একটা 20 একরের প্লট কিনবে, সেটা যদি পরিষ্কার না হয় কাজ শুরু করতে পারছে না। এটা আজ না, 10 বছর আগে জমি কিনেছেন, কিন্তু এই যে লিটিগেশনের জন্য কাজ শুরু করতে, আজকে কাজ করতে চাইছেন। কিন্তু এটা সরকারের পলিসি ঠিক করতে হবে, আদিবাসীদের জমি কি করে হস্তান্তর করা যায়। এবং যত অপারেশন বর্গা সিপিএম হয়েছিল, তারা কেউ চাষ করে না, কিন্তু জায়গাটা হয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল।
সেখানে কাজ করা যাচ্ছে না, এগুলো দূর করতে একটু সময় লাগবে। দিলীপ দা, এতদিন মোহন ভাগবত জেনজিদের সাথে মিট করলেন, তিনি বলেছেন প্রতিবাদ করলেই রাষ্ট্রদ্রোহী নয়, তরুণ প্রজন্মের ক্ষোভ ন্যায্য। দেখুন, আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে, তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের বুঝিয়ে মানসিকতা, কিন্তু মাঝে মধ্যে বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ একটু দেশের বিরুদ্ধে উৎপাত করেন, সেটা অভিজ্ঞতা কম ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ক্ষমা করেছেন, কোর্ট ক্ষমা করেছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক জেনারেশনের একটা মানসিকতা হয়, আজকে প্রগতি মানে কি বলে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, দুনিয়া এগোচ্ছে, তার প্রভাব পড়ছে, সেজন্য সেই ছেলে মেয়েদের মানসিকতা কি, তাদের মনের কি অবস্থা, কি চাইছেন, সেটা মাঝে মধ্যে বসে আমাদের বোঝার দরকার। মাননীয় মোহন ভাগবতজি আমাদের হিন্দু সমাজে একজন অভিভাবকের মতো, তিনি বর্তমান প্রজন্মকে গাইড করেন এবং তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছেন, এটা রাষ্ট্রের পক্ষে খুবই ভালো। এতদিন পর্যন্ত যে সরকার ছিল সেখানে দেখা গিয়েছিল যে একাধিক সরকারি কর্মীর ঘুষের কথা, দুর্নীতির কথা, কিন্তু কোনো কিছু গ্রেফতার হয়নি। দেখা গেল এই সরকার আসার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৈরি হলো, গতকালই একজন গ্রেফতার হলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একজন এরকম বহু কেস আছে, আরও গ্রেপ্তার হবে, কিন্তু তদন্ত না করে যাকে তাকে তো আর গ্রেপ্তার করা যায় না। তথ্য সহ কেউ যদি কমপ্লেন করে নিশ্চয়ই তার উপরে একটু দিলীপ দা, 27 কার্যবাহী লক্ষ হবে। নাম এসআইআর এ বাদ হয়ে গেছিল, এখনো পর্যন্ত আবেদন হয়েছে মাত্র 7 লক্ষ, তাহলে কি ধরে নিতে হবে 20 লক্ষ ভুয়ো? দেখুন, 27 লক্ষ কেন, আমাদের এখানে 91 লক্ষ নাম বাদ গেছে। হুম। আমরা তার মধ্যে আবাস যোজনা আমি কালকে বলেছি, তার মধ্যে প্রায় 70 লক্ষ নাম এরকম আছে যারা এই 70,000 নাম অলরেডি আমরা এই আবাস যোজনার 30 লক্ষ যে বাড়ি দিয়েছিল, বাংলার বাড়ি রাজ্য সরকার আগের, তার মধ্যে এরকম প্রায় 70,000 নাম বেরিয়েছে যারা ভুয়ো, এবং তার মধ্যে 12,500 লোকের টাকা পুরো হয়ে গেছে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। 1,000 লোক টাকা ফেরত দিচ্ছে, তারা টাকা ফেরত দেবেন, নাহলে তাদেরকে জেলে যেতে হবে করাপশনের দায়। আরও 57,000 নাম এসেছে যারা আমাদের ভোটার কার্ডকে লিঙ্ক করিয়ে দেখা গেছে এরা নাগরিক নয়, তাদের নাম বাদ যাবে। জেপিএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস, এবং এবার দেখা গেল যে আন্দোলন এবং সেই সঙ্গে রাহুল গান্ধী, তিনি যখন নীরব ছিলেন, এখন দেখা গেল তাদেরকে আশ্বস্ত করছেন। রাহুল গান্ধী এখন কোথায় কোথায় আন্দোলন করতে যাবেন দেখুন, যারা শুরু করেছেন চেষ্টা তাদের দেখতেই হবে। অবশ্যই পেপার লিক ইত্যাদি যেগুলো ছাত্রদের ভবিষ্যতের নির্ভর, সেগুলো বন্ধ হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে আইন তৈরি করেছে, আমাদের মনে হয় অন্যান্য রাজ্যে ওটা করা উচিত। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আর চালাকি কারো কাছে বরদাস্ত হবে না। ঋতব্রত তৃণমূল আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, এর সাথে একটু সংযোজন করে দিয়ে আজকে NCPI প্রধানমন্ত্রী ও এনসিপিআই এর সাথে যোগাযোগ করা। প্রধানমন্ত্রীর সাথে। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতে পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার হর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। দিলীপ দা, দুর্গাপুরে রক্ত লুট হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের নাম আসছে, স্কুলের ছাত্রদের প্রলোভন দেখিয়ে আন্ডার এজ তাদেরকে ব্লাড দিতে বাধ্য দেখুন, করা হয়েছে। প্রশাসন যখন পঙ্গু হয়ে যায় না, অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসন ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুণ ধরে যায়। আজকে দেখুন, স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে, সমস্ত নাগরিককে এর জন্য কিছু না কিছু করতে হবে। চন্দ্রনাথ খুনে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই, 2 জন বিজেপি কর্মীও তার মধ্যে রয়েছে। দেখুন, যাদের নাম পেয়েছে করেছে, তদন্ত চলবে। কেউ দোষী হলে, এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি, সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে, সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা যে প্রথম, তার সাজা হওয়া উচিত। সেই জন্যই কি বিজেপিতে 250 জনকে শোকজ, 30 জনকে সাসপেন্ড, এই বিভিন্ন ধরনের পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছে বা অনৈতিক কাজ, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, যা কমপ্লেন আসছে যদি মনে হয় ঠিক, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। দাদা, বিএসকে যারা রয়েছে 7,000 কর্মী, এবং এদের দেখা গেল যে জুলাই এবং জুন মাসের যে বেতন তা বন্ধ করা হয়েছে, একাধিক কাজ করে থাকে এবং সরকারি যে প্রকল্প তার কাজ করে, এর কি হবে ভবিষ্যৎ? আমাদের যেমন পঞ্চায়েত বিভাগে প্রায় 1 লাখের বেশি এরকম কর্মী আছেন যারা কন্ট্রাকচুয়াল এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা যুক্ত হয়েছিলেন। সাধারণত কোনো প্রকল্প চালু হলে কেন্দ্র সরকার টাকা দেয়, প্রকল্প যতদিন চলে ততদিন কর্মচারীরা পয়সা পান। প্রকল্প বন্ধ হয়ে গেছে 10 বছর আগে, তারা এখন ঘুরে বেড়াচ্ছে যে আমাদের কাজ দিতে হবে, এ ধরনের কোনো এগ্রিমেন্ট হয়নি। তো কাজ শেষ, পয়সা শেষ, চলে যায়। কিছু কিছু লোককে পঞ্চায়েতে রেখেছে, এই যে ছোট ছোট প্রকল্প শুরু হচ্ছে, মাঝে মধ্যে তারা কাজ পান, এর কোনো গ্যারেন্টি নেই। আর আমরা পুরোটাই খতিয়ে দেখছি তাদেরকে কতটা নেওয়া যায়, রাখা যায়, কি সুবিধা দেওয়া যায়।